আপনার কি ইদানিং মনে হচ্ছে আপনি যাই করছেন সবকিছুতে ব্যর্থ হচ্ছেন? অনেক চেষ্টা করার পরও কোনো ভালো ফল পাচ্ছেন না? চারপাশের মানুষ আপনাকে অবহেলা করছে আর আপনার নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে? যদি সবগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি আজ যেখানে থমকে দাঁড়িয়ে আছেন, পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষরাও ঠিক এই একই জায়গায় একদিন দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা দমে যাননি। আজ আমি আপনাদের সাথে এমন ৩টি মানসিক কৌশলের কথা বলবো, যা আপনার এই খারাপ সময়টাকে বদলে দিতে পারে। পয়েন্ট ১, পরিস্থিতিকে মেনে নেয়া। প্রথম কৌশল হলো পরিস্থিতিকে মেনে নিন। আমাদের যখন খারাপ সময় যায়, আমরা ভাগ্যকে দোষ দিই, চারপাশের মানুষকে দোষ দেই, কিন্তু সত্যিটা হলো দোষ দিয়ে পরিস্থিতি বদলাবে না। ব্যর্থতা জীবনেরই একটি অংশ। আপনি যদি আজ ব্যর্থ না হন, তবে কাল কিভাবে বুঝবেন যে কোন রাস্তাটা ভুল ছিল? ভুল করা মানে আপনি চেষ্টা করছেন, তাই হতাশ না হয়ে শান্ত হন। ছোট লক্ষ্য নির্ধারণ করা। একেবারে পাহাড় সমান লক্ষ্য না দেখে প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আপনি যদি ১ লাফে সফল হতে চান, তবে চাপ আরো বাড়বে। নিজেকে বলুন, আজকে আমি অন্তত একটা ছোট কাজ নিখুঁতভাবে শেষ করব। যখন আপনি প্রতিদিন ছোট ছোট কাজে সফল হবেন, তখন আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। মনে রাখবেন, সমুদ্র তৈরি হয় ছোট ছোট জলবিন্দু দিয়ে। ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। অনুপ্রেরণার অনুপ্রেরণার ভরসায় বসে থাকবেন না। নিজের মধ্যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন আনুন। মোটিভেশন আপনাকে হয়তো একদিন কাজ শুরু করতে সাহায্য করবে, কিন্তু প্রতিদিন কাজে টিকিয়ে রাখবে আপনার ডিসিপ্লিন। যখন আপনার মন বলবে আজ কাজ করব না, ঠিক তখনই আপনাকে উঠে দাঁড়িয়ে কাজটি করতে হবে। সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে এটাই একমাত্র পার্থক্য। রাত যত গভীর হয়, সকাল কিন্তু তত কাছে আসে। আপনার আজকের এই কঠিন সময়টা চিরকাল থাকবে না। এটা কেবল একটি পরীক্ষা, যা আপনাকে আরো শক্তিশালী বানানোর জন্য এসেছে। তাই নিজের উপর ভরসা রাখুন। আজ থেকে আবার নতুন করে চেষ্টা শুরু করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, নিজেকে ভালো রাখতে প্রতিদিন এমন অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।